ওকে, সো আমরা REPL ইউজ করে আমরা একটা CSX ফাইল ক্রিয়েট করে আমরা REPL থ্রুতে আমরা সেটা রান করবো। সো আমার মেশিনে আমি you don't need to use git bash, but আমি git bash এ much more comfortable, so আমি সেটা ইউজ করবো। আপনারা নোটপ্যাড অথবা যে কোনো আইডি আপনারা ইউজ করতে পারেন বা কমান্ড লাইন ইউজ করতে পারেন, না ইউজ করতে পারেন, ডাজন্ট ম্যাটার। সো আমি একটা ডিরেক্টরিতে আছি, সো এখানে আমি একটা CSX ফাইল ক্রিয়েট করব যেটাতে আমি হ্যালো ওয়ার্ল্ড লিখবো। সো কনসোল ডট রাইট লাইন, কনসোল মিনিং হচ্ছে আমাদের ক্ষেত্রে আমরা যেহেতু কমান্ড লাইন থেকে রান করব, সেই কমান্ড লাইনে আমাদেরকে একটা আউটপুট প্রিন্ট করবে। সো আমাদের এক্সপেকটেশনটা হচ্ছে CSX ফাইলটা যদি প্রপারলি রান হয় তাহলে হ্যালো ওয়ার্ল্ডে প্রিন্ট হবে। এবং পরবর্তীতে আমরা আগের স্টেটমেন্ট আমরা লিখব। আমরা সাম আরেকটা আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যেখানে আমাদের থাকবে v+10। আমরা টু স্ট্রিং বা অন্যান্য ডিসকাশনগুলোকে আমরা ইগনোর করব। এক্ষেত্রে আমাদের শুধু এইটুকু আমরা বুঝতে পারছি, সেটা হচ্ছে এক্সপেকটেশন হচ্ছে আমরা হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হবে এবং পরবর্তীতে 20 প্রিন্ট হবে যদি আমাদের CSX ফাইলটা আমরা প্রপারলি লিখে থাকি। আমি ইন্টেনশনালি ফাইলটাকে আমি রেখেছি এই ডিরেক্টরিতে সো দ্যাট আমি ইজিলি রান করতে পারি। সো যে কমান্ডটা আমাকে ইউজ করতে হবে সেটা হচ্ছে CSI, যেটা ইউজ করে আমরা এর আগে আমরা REPL এন্টার করছিলাম, বাট এক্ষেত্রে আমরা REPL এন্টার না করে আমরা ফাইল নেমটা বলবো। সো আমাদের ফাইল নেমটা হচ্ছে sample.csx। সো আমরা যদি এটা রান করি এই CSX ফাইলটাকে সে রান করার চেষ্টা করবে এবং ইফ এভরিথিং গোজ অন অলরাইট দেন আমরা আউটপুটটা দেখতে পাই। ক্ষেত্রে আমরা হ্যালো ওয়ার্ল্ড দেখতে পাচ্ছি, 20 দেখতে পাচ্ছি। এখানে আমরা যে কোনো ধরনের কোড আমরা লিখতে পারি। স্যাম্পল যে কোডগুলো আছে সেগুলো দেখলেই ক্লিয়ার হবে যে এখানে লিটারালি আমরা এভরি কাইন্ড অফ কোড আমরা লিখতে পারি, অলমোস্ট এভরি কাইন্ড অফ কোড আমরা লিখতে পারি। ওকে, সো CSX ফাইলে আমরা লাইব্রেরির উপরে ডিপেন্ডেন্সি আমরা রাখতে পারি। আমরা নর্মালি অফকোর্স একটা রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনে আমরা প্রচুর থার্ড পার্টি লাইব্রেরির উপর ডিপেন্ডেন্ট থাকি। কমন কিছু লাইব্রেরির কথা বলতে পারি, ফর এক্সাম্পল নিউটনস অফ জেসন একটা কমন, অটোমেপার একটা কমন একটা লাইব্রেরি, এবং আরও অসংখ্য লাইব্রেরি আছে যেগুলোর উপর আমরা রিলাই করি অ্যাভেলেবল, যেগুলো ইজ লিটল বিট অ্যাডভান্স টু ডিসকাস হেয়ার, বাট ডিপেন্ডেন্সি ইনজেকশনের জন্য অনেক লাইব্রেরি আছে, অটোফ্যাক আছে, এরকম অনেক রকম লাইব্রেরি, EF কোর, ড্যাপার, এরকম অনেক লাইব্রেরির কথা মেনশন করা যায়। দ্য পয়েন্ট হিয়ার ইজ যে একটা রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন অনেক থার্ড পার্টি লাইব্রেরির উপরে ডিপেন্ড করে। সো CSX ফাইলেও আমরা -r কমান্ডটাকে আমরা ইউজ করে আমরা লাইব্রেরি লোড করতে পারি। অফকোর্স এটা মাথায় রাখতে হবে, CSX ফাইল ইজ নট আইডিয়াল ফর প্রোডাকশন কোড, ইটস জাস্ট ফর রাইটিং সাম কোড যেটা খুব দ্রুত আমরা ইভ্যালুয়েট করতে চাই এবং আমরা কিছু স্যাম্পল জিনিস হয়তো করতে পারছি। অ্যাজিউরের রেসপেক্টে আমরা যখন ডিসকাস করবো তখন আমরা অ্যাজিউর ফাংশন নিয়ে আমরা সামান্য একটু কথা বলবো। অ্যাজিউর ফাংশন আমরা যেমন অ্যাজিউর ফাংশন লিখতে পারি CSX ফাইল ইউজ করে। ইভেন in this cases Azure আমাদেরকে রিকমেন্ড করে not to use CSX file, that's just not the purpose of it, but আমরা লিখতে পারি loading libraries and writing code that depends on those libraries, those are very real world application type code, এবং এগুলোর জন্য বেসিক্যালি আমাদের কনভেনশন ওয়েতে অ্যাপ্রোচ করাটাই হচ্ছে আইডিয়াল এখনো পর্যন্ত। অফকোর্স উই ক্যান ডু দ্যাট, সো দ্যাটস আ নাইস থিং। ওকে, সো আমরা CSX ফাইল আমরা লিখলাম, CSX ফাইলটাকে আমরা রান করলাম, কমান্ড লাইন টুলটাও আমরা দেখলাম, REPLটাও আমরা দেখলাম। সো আমরা এখন কিছু আমাদের আইডিয়া নিই। মূলত রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা উই অলওয়েজ ডিপেন্ড অন আইডি। আমরা CSX ফাইল ডেফিনেটলি আমরা রিলাই করি না CSX ফাইলের উপরে, আমরা নোটপ্যাড ইউজ করি না অফকোর্স, এবং C# ইজ মাচ মোর কমপ্লিকেটেড ল্যাঙ্গুয়েজ টু ইউজ নোটপ্যাড ফর এক্সাম্পল। এটা হয়তো বা ছোটোখাটো কিছু কোড লেখার জন্য, দ্রুত লেখার জন্য হয়তো বা কাজে আসতে পারে, বাট আমরা অলমোস্ট অল দ্য টাইম আমরা আইডি ইউজ করি।
but of course it has its disadvantages. It takes a lot of time to load এবং এটা is designed for different purposes. So it's nice যে .NET এ বা C# এ এখন অনেক অপশন চলে আসছে যেটা আগে অ্যাকচুয়ালি ছিল না, so that's nice, but almost all the time আমরা ID ইউজ করব। এবং C# এ ID বলতে আমরা আসলে সবাই ভিজুয়াল স্টুডিওকে বোঝে। ভিজুয়াল স্টুডিও is an amazing ID। আজকের ওয়ার্ল্ডে অ্যাকচুয়ালি বহু ইকোসিস্টেমে, বহু ল্যাঙ্গুয়েজ প্ল্যাটফর্মে বিভিন্ন ভালো ভালো আইডি চলে আসে। আমরা এবং সিমিলারলি C# এর রেসপেক্টে, .NET এর রেসপেক্টে কিছু ভালো আইডি চলে আসছে, মাইক্রোসফট প্রোভাইডেডও আছে, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো। দ্য গুড থিং ইজ ভিজুয়াল স্টুডিও ইজ নট দ্য অনলি চয়েস when it comes to the discussion of good ideas. This is not the only choice, there are other options also. So Visual Studio Freemium, meaning Visual Studio provides a community version. A community version is free for anyone to use, but it is limited in capability. There's professional version and enterprise version also. অনেক প্রজেক্টে প্রফেশনাল ভার্সনটাকে কেনা হয়, বা অনেক ক্ষেত্রে আরো অ্যাডভান্স প্রয়োজন হলে এন্টারপ্রাইজ ভার্সনটা কেনা হয়, বাট দে আর ভেরি ভেরি এক্সপেন্সিভ। সো পার্সোনাল লেভেলে কাজ করার জন্য অফকোর্স কমিউনিটি ভার্সন ইজ গুড এনাফ, মোর দেন গুড এনাফ। এবং সব ধরনের অ্যাপ্লিকেশনই .NET ওয়ার্ল্ডে যে ধরনের অ্যাপ্লিকেশন বা C# ইউজ করে যে ধরনের অ্যাপ্লিকেশন লেখা যায় তার সবই ভিজুয়াল স্টুডিওতে লেখা যায়। ইটস ভেরি ভেরি ওয়েল ইকুইপড ফর দ্যাট। ওকে, সো দ্যাটস ভিজুয়াল স্টুডিও। আমরা একটু ভিজুয়াল স্টুডিওর ইউআইটাকে আমরা দেখি। সো sorry, it's in a different monitor. Okay, so this is Visual Studio. Visual Studio তে of course আইডির পরিচিতিটা এখন দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি জাস্ট বেসিক স্ট্রাকচারটা যেটুকু আমাদের কোর্সের রেসপেক্ট থেকে বা একটা .NET একটা প্রজেক্ট ডেভেলপ করার রেসপেক্ট থেকে আমার প্রয়োজন, সেটার উপরে আমরা ফোকাস দিব। সো আইডির রেসপেক্টে বলতে গেলে প্রথম যে কনসেপ্টটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে সলিউশন। এসেনশিয়ালি যেই ইউনিটটা রানেবল সেটা হচ্ছে প্রজেক্ট, দ্যাটস নট সলিউশন, বাট সলিউশন ক্যান হোল্ড মাল্টিপল প্রজেক্ট। সো একটা সলিউশন জেনারেলি অধিকাংশ ক্ষেত্রে সলিউশন ইন্ডিকেটস ডোমেইন বলা যেতে পারে। আর ডোমেইন যেটা একটা পার্টিকুলার প্রবলেমটাকে রিজলভ করছে, একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশনটাকে ইন্ডিকেট করে নর্মালি সলিউশন। বাট এটা মনে রাখতে হবে সলিউশন এসেনশিয়ালি ইজ এ কন্টেইনার, এবং সলিউশন ডাজন্ট হ্যাভ মাচ মিনিং ইন সাম সেন্স। দ্য রিয়েল কনসার্ন ইজ দ্য প্রজেক্টেই সকল ধরনের ডিপেন্ডেন্সিগুলো মেনশন করা থাকে, যে ফাইলগুলো, যে সোর্স ফাইলগুলো আমাদের অ্যাডেড থাকে, সেই সোর্স ফাইলগুলো অ্যাডেড থাকে ইন প্রজেক্ট, নট ইন সলিউশন। এবং এ কারণেই .NET করে ফর এক্সাম্পল প্রথমে আমাদেরকে ক্রিয়েট করতে হয় সেটা হচ্ছে প্রজেক্ট, দেন আমরা এটাকে সলিউশন আমরা অ্যাড করতে পারি। সো ফর এক্সাম্পল এক্ষেত্রে আমি একটা সলিউশন ওপেন করে রেখেছি এবং এটার সাথে একটা প্রজেক্ট অ্যাটাচড আছে। সো লেটস ক্রিয়েট অ্যানাদার প্রজেক্ট। সো আমরা সলিউশনের উপর রাইট বাটন, সো লেটস ক্রিয়েট ওয়ান ফ্রম দ্য ভেরি বিগিনিং। সো লেটস ক্লোজ দ্য সলিউশন, ওপেন আ প্রজেক্ট। Okay, so let's create a new project, right? তো আমাদের এক্ষেত্রে we will keep things simple. So আমরা একটা কনসোল অ্যাপ্লিকেশন ক্রিয়েট করব। সো আমরা এখান থেকে কনসোল চুজ করব। দিস ইজ 2019, 2022 অলরেডি পাবলিশ হয়ে গেছে, সো সেটাও অনেক ইউজ করতে পারবো। লিটল বেটার UI actually. এনিওয়ে, কনসোল অ্যাপ্লিকেশন আমরা চুজ করব। আমরা C#, এখানে আমরা দেখতে পাচ্ছি .NET রান টাইমে যে ল্যাঙ্গুয়েজগুলোর কথা আমি বলছিলাম, ফর এক্সাম্পল আয়রন, পাইথন, আমরা বলছিলাম F# এর কথা, আমরা বলছিলাম ভিজুয়াল বেসিকের কথা। আয়রন, পাইথন ইজ নট সাপোর্টেড এনিমোর অ্যাকচুয়ালি। সো সেই ল্যাঙ্গুয়েজগুলো, এগুলো প্রত্যেকটাই .NET রান টাইমে এক্সিকিউট হবে। সো এনিওয়ে, আমাদের C# প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ যদি আমরা ফিল্টার করছি, আমরা উইন্ডোজ প্ল্যাটফর্মের জন্য রান করতে, বাট doesn't make much sense। আমরা যেটা করব, আমরা অল প্ল্যাটফর্ম চুজ করব। এসেনশিয়ালি আমরা .NET কোড দেখব। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আমি ইন্ডিকেট করতে চাই। এখানে বিকজ আমি অল প্ল্যাটফর্ম চুজ করেছি, আমরা .NET কোড এবং .NET ফ্রেমওয়ার্ক দুইটি অপশনই আমাদের কাছে আছে। বাট আমরা যদি লিনাক্স চুজ করি, we do not have .NET framework anymore, right? Because .NET framework দিয়ে আমরা লিনাক্স বেস অ্যাপ্লিকেশন আমরা
ইউজ ক্রিয়েট করতে পারবো না। সো এনিওয়ে আমরা লেটস অফকোর্স আমরা ডটনেট কোরই আমরা ইউজ করবো। আমরা লেটস প্রেস নেক্সট। আমরা এখানে skip it console app2 solution নাম is fine, move on. সো আমাদের প্রজেক্টটা ক্রিয়েট আমাদের সলিউশনটা ক্রিয়েট হয়ে গেছে এবং সলিউশনের সাথে প্রজেক্টটা অ্যাটাচড হয়ে গেছে। এই সলিউশনে আমরা একাধিক প্রজেক্ট আমরা অ্যাড করতে পারবো। সো লেটস ক্রিয়েট অ্যানাদার প্রজেক্ট। সো আমরা এখানে সিমিলারলি আমরা আরেকটা কনসোল লেটস do something different. Let's create a library project. Okay. আমরা ডটনেট স্ট্যান্ডার্ড নিয়ে আমরা কথা বলছি না এখন, আমরা ডটনেট করে একটা ক্লাস লাইব্রেরি প্রজেক্ট আমরা ক্রিয়েট করছি। সো আমরা লেটস প্রেস ক্রিয়েট, and now we have multiple projects inside the solution. Real world application এ একটা সলিউশনের আন্ডারে লিটারালি 15-20টা প্রজেক্ট থাকতে পারে। It's very common actually. So yeah, that's it actually. So আমরা যদি console applications are runnable, library projects are not runnable. So console application এ যদি আমরা আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি static main, but class library তে আমরা সেটাতে আমরা দেখবো না। আমরা অফকোর্স স্ট্যাটিক মেইন এটসেট্রা নিয়ে আমরা পরবর্তীতে ডিসকাস করবো, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কনসোল রাইট লাইন। সো ফর just keep things consistent, let's write the same code we wrote previously. Right. This is a nice shortcut in IDE. This is the advantage of IDE because they are very feature rich. They have a lot of features এবং আমরা ডেভেলপাররাও অনেক ফিচার আমরা অ্যাড করতে পারবো। সো ফর এক্সাম্পল CW প্রেস করলে আমরা যেটা দেখতে পাচ্ছি ইটস এ স্নিপেট। কনসোল রাইট লাইন এত কমন একটা ইউজড একটা মেথড যে তার আমরা ভিজুয়াল স্টুডিও নিজে মাইক্রোসফট নিজেই কোড স্নিপেট তৈরি করে দিয়েছে, আমরা কোড স্নিপেট ক্রিয়েট করতে পারি। এনিওয়ে CW প্রেস করে আমরা যদি ট্যাব দিই এসেনশিয়ালি ইট পুটস কনসোল রাইট লাইন দেয়ার, রাইট? সো আমরা যদি সাম দিই, so this is the advantage. Let's remove this one. This is the advantage of IDE. It provides a static typing, right? So আমরা যখন কোডটা রান করছি console.writeline দিলে এটা বোঝা যাবে না। double t is equal to, let's put this one, t is equal to v is double. আমরা কোনো ডিটেলস ডিসকাশনে আমরা যাচ্ছি না, আমি জাস্ট যে পয়েন্টটা ইন্ডিকেট করতে যাচ্ছি, আমি কোডটা রান করিনি স্টিল কম্পাইলেশন ডেভেলপমেন্ট টাইমে আমি একটা এরর দেখতে পাচ্ছি যে এখানে আমরা যথেষ্ট হেল্পফুল একটা এরর পাবো যে cannot convert initializer type double blah blah blah. The point is not the message. The point is যে আমরা যদি ফর এক্সাম্পল CSX ফাইল লিখতাম, আমাদেরকে রান করার পরে আমরা এররটা দেখতে পারতাম, what if the CSX file is like 100 lines long, right? So আমরা হয়তো বা থার্ড বা ফোর্থ লাইনে একটা আমরা মিস্টেক করে আছি, সেটা রান করার আগ পর্যন্ত আমরা বুঝতে পারবো না। So this is the advantage of using IDE. তো আমরা যদি এখানে টু স্ট্রিং দিই অথবা না দিই, কারণ সেক্ষেত্রে টু স্ট্রিং সে অটোমেটিক্যালি নিয়ে নেবে, এবং আমরা যদি এটাকে রান করি we will see the same output, right? So the same output. So yeah, that's mainly it. আমরা ডিবাগিং নিয়ে পরবর্তীতে আরেকটু আমরা ডিসকাস করব। আর দুই একটা জিনিস ভিজুয়াল স্টুডিওর ক্ষেত্রে বলা দরকার, সেটা হচ্ছে this is solution explorer is probably one of the after the editor portion, which is this one যেখানে আমরা কোড লিখছি, after the editor portion probably solution explorer is the most used IDE feature বলা যেতে পারে, বিকজ এখান থেকে আমরা ওভারঅল প্রজেক্টের একটা স্ট্রাকচার আমরা পেতে পারি, সলিউশন কী কী আছে, প্রজেক্ট কী কী আছে, প্রজেক্টগুলোর সাথে কী কী লাইব্রেরি অ্যাটাচড আছে, ওগুলো একটু পরবর্তী কনসার্ন, সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করবো না এখন। বাট দ্য পয়েন্ট ইজ যে এখান থেকে সলিউশন এক্সপ্লোরার থেকে ওভারঅল প্রজেক্টের একটা স্ট্রাকচার সম্পর্কে ভালো একটা আইডিয়া পাওয়া যায়। আরও কিছু আইডি ফিচার আছে, বাট প্রবাবলি আমার মতে সলিউশন এক্সপ্লোরার ইজ দ্য সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট অর ইউজড ওয়ান। So yeah, that's all about Visual Studio. আমরা Visual Studio কোড নিয়ে আমরা এখন ডিসকাস করবো।